স্যার আপনার কাছে এটাই লাস্টবারের মতো রিকোয়েস্ট করছে স্যার, এই সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশন করে দিন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট স্যার। আজকে আপনার উদ্দেশ্যটা যদি কইতেন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের যে 2022 সালে যে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ যে নিয়োগ করা হয়েছিল সেটা এখনও পর্যন্ত আমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়নি, বরং আমাদের সাথে যেগুলি রিক্রুটমেন্ট করা হয়েছে সবগুলি দেওয়া হয়ে গেছে। জেআরবিডি গ্রুপ সি ত্রিপুরা পুলিশের কনস্টেবল যে সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মেরিট লিস্টটা কিছুদিন করতে এখন আমরা পাইনি। তো আমরা প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমরা কোনো বিক্ষোভ করছি না, আমরা প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের যে মেরিট লিস্টটা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের যাতে এই সপ্তাহের মধ্যে যাতে আমরা দিয়ে দেওয়া হয়। আর আমাদের যে বয়সটা এভারেজ হয়ে যাচ্ছে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি যাতে আমাদের মেরিট লিস্টটা এই সপ্তাহের মধ্যে যাতে প্রকাশিত করা হয়। আমরা হাত জোর করে শেষ করছি স্যার, আমাদের মেরিট লিস্ট আর বিলম্ব না করে স্যার এই সপ্তাহের মধ্যে যাতে দিয়ে দেওয়া হয় স্যার, আপনার কাছে এটাই রিকোয়েস্ট করছি স্যার। নমস্কার স্যার, আমাদের যে 6065 জন পরিবারের যে আমরা বেকার যুবক যুবতীরা রয়েছে স্যার, আমরা ফ্যামিলির মধ্যে অনেক আমাদের মা বাবা এবং আমাদের ভাই বোন আমাদের সবাই ফ্যামিলি ওয়েট করছে যে আমাদের চাকরিটা কবে হবে। আপনি যদি চান আমাদের মেরিট লিস্টটা প্রকাশিত করে আমাদের দুমুঠো ভাতের অন্যের ব্যবস্থা করে দেবেন, তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আমরা আপনার কাছে একটাই দাবি স্যার, আমরা আপনাকে কোনো খারাপ কিছু বলছি না স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমাদের মেরিট লিস্টটা যাতে 3.5 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু আমাদের বয়সটা এভারেজ হয়ে যাচ্ছে স্যার, আমরা আর কিছু করতে পারবো না স্যার, আমরা খুব গরিব ঘরের ছেলে মেয়ে সবাই। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে স্যার, আমরা মেরিট লিস্টটা যাতে এই সপ্তাহের মধ্যে যাতে দিয়ে দেওয়া হয় আর যাতে বিলম্ব না হয় স্যার। আপনার কাছে হাত জোর করে আমরা সবাই একটাই রিকোয়েস্ট করছি যাতে আমাদের মেরিট লিস্টটা এই সপ্তাহের মধ্যে প্রকাশিত করা হয় স্যার। আর শুধু একটা আমাদের দয়ার দৃষ্টি যাতে দেখা হয়, দয়ার দৃষ্টিতে যাতে দেখা হয়, এতটুকুই, আর অন্য কিছু হয় না স্যার। স্যার আমরা চাই আমরা 6067 জন যে ক্যান্ডিডেট সবার মেরিট লিস্টটা যাতে এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়। সাহিত্য সবাই স্যার, আপনার কাছে এটাই লাস্টবারের মতো রিকোয়েস্ট করছে স্যার, এই সপ্তাহের মধ্যে যাতে আমাদের রেজাল্টটা পাবলিশন করে দিন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট স্যার। দাদা তুলে রেখো, যখন জানা ভিডিও কলে যখন জানা স্যার, আপনার কাছে এটাই লাস্টবারের মতো রিকোয়েস্ট করছে স্যার, এই সপ্তাহের মধ্যে যাতে আমাদের রেজাল্টটা পাবলিশন করে দিন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট স্যার। আমরা হেডকোয়ার্টারে দেখা করেছি, তো আমার যে দাবি ছিল যে আমরা স্পেশাল এক্সিকিউটিভ 2022-তে ইন্টারভিউ দিচ্ছি, এখন আমাদের মেরিট লিস্ট আউট হয়নি। আমরা দেখা করার পর আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের আর এখানে আসতে হবে না, আমাদের এই মাসের মধ্যেই মেরিট লিস্ট আউট হয়ে যাবে। তো আমরা সেই আশায় সবাই আনন্দিত, আশা করি আমাদের যে আশাটা পেয়েছি এটার জন্য সাকসেস হয়, এটাই আমরা আশা পেয়েছি। স্যারের সঙ্গে কথা বলে কিরকম লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, আমাদের খুব আশ্বাস দিয়েছে যে এই মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট আউট হবে। স্যার এটা নিয়ে কথা বলবে। থ্যাংক ইউ।